তাহলে ফ্যাসিস্টের আমলে কি না অস্ত্র এখন আরেকটা ফ্যাসিস্টকে উঠানোর জন্য আগে ব্যবহার করেছে, আরেকটা ফ্যাসিস্টকে দূর করার জন্য, ফ্যাসিস্টকে রক্ষা করার জন্য এখনো সেই সাউন্ড গ্রেনেড আবার ফ্যাসিস্টকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়েছে। এটাই তো স্বাভাবিক ঘটনা, এই তো আর কি। কারণ এই অস্ত্রগুলো কিনে হয়েছে ফ্যাসিস্টের আমলেই। সাউন্ড মেশিন গুলো একটু মাঝে মধ্যে তো রিহার্সাল করা লাগে। অনেকদিন হচ্ছে দেশ 12 তারিখের পরে আর এরকম সাউন্ড গার্ড মারার মতো কোনো পরিবেশ তৈরি হয় নাই। এখন আজকে একটু অনটেস্ট করে দেখছি আর কি, যেগুলো মেশিন যেহেতু এগুলো ফ্যাসিবাদের আমলে পরিণত হয়েছে, আর এখন আবার একটা ফ্যাসিস্ট এসেছে। এখানে কি সব গ্রাহককে জামাত শিবিরে জড়িত, সব গ্রাহক ইসলাম দলে জড়িত? তা আপনি একটা ব্যাংক এখানে শুধুমাত্র আমরা এখন দেখছি যে এখানে বিএনপির লোকদের কোনো টাকা এই শাখাতে, এখানে সাধারণ মানুষের টাকা বেশি, যার কারণে এই ব্যাংকের প্রতি বিএনপির লোকদের কোনো মায়া দয়া নাই। হয় ইসলামী ব্যাংক থাকবে অথবা নয় খোরশেদ আলম থাকবে। সরকার এতগুলো ব্যাংক ইসলাম বেদখল করেছে, সেগুলো দিয়ে তাদের কোনো হস্তক্ষেপ নেই। সেগুলো রক্ষার জন্য একটা 5 ব্যাংক নিয়ে একটা সম্মিলিত ইসলাম ব্যাংক করেছে, 5 শাখা মিলে। সেখানে আজকে 3-4 মাসে একজন এমডিও নিয়োগ দিতে পারে নাই। আর ইসলাম ব্যাংকে যেখানে একটা সুন্দরভাবে চলছে, সেই ব্যাংকের এক চেয়ারম্যান পদ থাকে, সাথে সাথে 1 ঘন্টার মাথাতে আরেকজন চেয়ারম্যান নিয়োগ দিতে পারছে। ইসলামের যেই কটা ব্যাংক ইসলাম নিয়ন্ত্রিত নিয়েছে, একটা ব্যাংকেরও আপনার 82% থেকে 98% আমানতের টাকা সহ ইসলাম নিয়ে গেছে। আরো 100 বছর তারা গ্রাহকদের আমানত ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। শুধুমাত্র ইসলামের যতগুলো ব্যাংক নিয়ন্ত্রণ নিয়েছে, শুধুমাত্র দুকে গ্রাহকরা, আমরা বলছি যে আমরা গ্রাহক সমাবেশ করেছি শাখা গিয়ে, যে আপনারা গ্রাহকরা ইসলাম ব্যাংকের টাকা অস্থিরতাকে তুলবেন না, আমরা আপনাদের আমানতের দায়িত্ব নিয়েছি। শুধুমাত্র ইসলাম ব্যাংকটা কোনো রকমের টিকে আছে ইসলামের নিয়ন্ত্রিত ব্যাংকগুলোর মধ্যে। সরকার এতগুলো ব্যাংক ইসলাম বেদখল করেছে, সেগুলো দিয়ে তাদের কোনো হস্তক্ষেপ নেই। সেগুলো রক্ষার জন্য একটা 5 ব্যাংক নিয়ে একটা সম্মিলিত ইসলাম ব্যাংক করেছে, 5 শাখা মিলে। সেখানে আজকে 3-4 মাসে একজন এমডিও নিয়োগ দিতে পারে নাই। আর ইসলাম ব্যাংকে যেখানে একটা সুন্দরভাবে চলছে, সেই ব্যাংকের এক চেয়ারম্যান পদ থাকে, সাথে সাথে 1 ঘন্টার মাথাতে আরেকজন চেয়ারম্যান নিয়োগ দিতে পারছেন। আর ওখানে আপনি 5 মাসে একজন এমডি নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখেন না। তার মানে হচ্ছে কি, আমরা পরিষ্কারভাবে বলতেছি, একটি রাজনৈতিক দলের সাথে ওনারা বলছেন যে ইসলাম ব্যাংক দিয়ে ওই রাজনৈতিক দলটা সুবিধা ভোগ করছে। এরকম একটি সুবিধা নষ্ট করার জন্য একটা রাজনৈতিক দলের উপরে আপনারা যে 17 বছর যাদের সাথে মিলে আপনারা এই প্যাসিবাদ মুক্ত করেছেন, আপনারা যারা যেখানে মজলুমরা একসাথে ছিলেন, সেখানে আপনারা ঐক্যবদ্ধ হয়ে ওই রাজনৈতিক দলকে সাহায্য করার জন্য একটা ইসলামী ব্যাংকের মতো একটা যেই ব্যাংকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই ব্যাংককে ধ্বংস করে দিচ্ছেন। এই আপনার এই প্রতিহিংসাকে লাঘব করার জন্য আমরা আজকে মূলত এখানে একত্রিত। আজকে তো এখানে বাংলাদেশে কত ভালো ভালো অর্থনীতিবিদ আছে, সাবেক ব্যাংকার আছে, যারা বিভিন্ন ব্যাংকগুলোতে ভালো করেছে, তাদেরকে নিয়োগ দিতে আমাদের কোনো কথা ছিল না। কিন্তু যার ব্যাপারে খোরশেদ আলমের ব্যাপারে দুদকে এখনো তদন্ত চলছে, দুর্নীতির তদন্ত চলছে, যে এস আলম বাংলাদেশ ব্যাংকের যে রেমিটেন্স পাচারের সাথে জড়িত, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সাথে এই খোরশেদ আলম জড়িত। এবং এই যে খোরশেদ আলমের ব্যাপারে নারী কেলেঙ্কারি জড়িত ব্যাংকের স্টাফ, নারী কেলেঙ্কারি তদন্ত চলছে, নারী কেলেঙ্কারির সাথে জড়িত। তিনি 5ই আগস্ট 2024 যখন প্যাসিস পলাছে, তিনি তখন ব্যাংকের পিছনে দেয়াল দিয়ে তিনি পালিয়ে গিয়েছেন। এরকম একটা যেই স্বৈরাচারকে পতন করে আপনার সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেরকম একটা স্বৈরাচারকে আপনারা তাও ইসলাম ব্যাংকের মধ্যে একটা ব্যাংকে প্রবেশ করেছেন। এটাকে আমরা মনে করি এটা একটা দুর্বিসন্ধি নয়। আপনার ব্যক্তিগত ইগোকে পরিচালিত করার জন্য আপনি বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে, সেটাকে বেছে নেন। একটা দলকে সাহায্য করার জন্য বহু কিছু আছে, করতে পারেন। কিন্তু আপনি একটা গ্রাহক যারা, এখানে কি সব গ্রাহককে জামাত শিবিরে জড়িত, সব গ্রাহক ইসলাম দলে জড়িত? তা আপনি একটা ব্যাংক এখানে শুধুমাত্র আমরা এখন দেখছি যে এখানে বিএনপির লোকদের কোনো টাকা এই শাখাতে, এখানে সাধারণ মানুষের টাকা বেশি, যার কারণে এই ব্যাংকের প্রতি বিএনপির লোকদের কোনো মায়া দয়া নাই। সরকারের লোকদের এখানে কোনো টাকা নাই, যার কারণে আমরা মনে করি যে এই গ্রাহককে সাহায্য করার জন্য, কারোর উপরে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ইসলামী ব্যাংকে বেছে নেওয়া হয়েছে। এবং সরকার হয়তো এখানে গ্রাহকদেরকে অনটেস্ট পরীক্ষা করছে যে কতটুকু কি করতে পারে। যদি এই পরীক্ষা সরকার ব্যর্থ হবে ইনশাআল্লাহ। সকালে আমরা এখানে দাঁড়িয়েছি সুশৃঙ্খল ভাবে, হঠাৎ করে সরকার এখানে জলকামান শুরু করে দিয়েছে। পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের হস্তক্ষেপে, আইন শৃঙ্খলা হস্তক্ষেপে পরিবেশটা স্বাভাবিক হয়েছে এবং আমাদের অনেকগুলো ভাই আহত হয়েছে, তাদের চিকিৎসা চলছে, হাসপাতালে ভর্তি, তাদের চিকিৎসা চলছে। আমাদের পরবর্তী চেষ্টা হচ্ছে হয় ইসলামী ব্যাংক থাকবে অথবা নয় খোরশেদ আলম থাকবে। তো খোরশেদ আলম তো থাকার কোনো সুযোগই নাই, ইসলামী ব্যাংকে থাকবে। কারণ খোরশেদ আলম এরকম আমরা মনে করি, উনি যদি ব্যক্তিত্ববান হয়, ওনার চরিত্রের উপরে যে কালিমা এসে আসক, সেটা আমরা পাবলিক করতে চাই না। এই শেষ বয়সে এসে উনি আর নতুন কোনো লাঞ্ছিত হোক, এটা আমরা চাই না। আমার ব্যবসায়িক অ্যাকাউন্ট অনেক শাখা, একটা শাখার অ্যাকাউন্ট হলো একটা গোপনীয় বিষয়, সেটা আপনাকে আমি বলবো কি জন্য। হ্যাঁ, অনেকগুলো শাখা অ্যাকাউন্ট, আমার ব্যবসায়িক অ্যাকাউন্ট আছে, ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে, আমার আত্মীয় স্বজনের অ্যাকাউন্ট আছে, বাংলাদেশের বহু জায়গায় যত আত্মীয় স্বজন সব জায়গায় আত্মীয় অ্যাকাউন্ট। ইসলাম ব্যাংকে অ্যাকাউন্ট নাই, এখানে এরকম একজন লোকও দেখাতে পারবেন না তার অন্তত ইসলাম ব্যাংক অন্তত 2টা অ্যাকাউন্ট নেই, একটা ডিপিএস আছে, একটা অ্যাকাউন্ট আছে। এরকম লোক ছাড়া এখানে একজন লোক আমি দেখাতে পারবেন না যে এখানে গ্রাহক উপস্থিত হয়েছে। ওই যে লেখা ইসলামী ব্যাংক শরিয়া মোতাবেক পরিচালিত, কারণ বাংলাদেশের আর কোনো ব্যাংকের কথা গ্যারান্টি দিয়ে বলতে পারে না এত সুশৃঙ্খল। এখানে শরিয়া বোর্ডে বাংলাদেশের নাম করা আলেম ওলামারা আছে, এখানে বড় বড় ইসলামিক স্কলাররা আছে, তারা শরিয়া মেনটেন করে চলে। আমি শরিয়ার উপর আস্থা রেখেছি বলে আমি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি। যদি অন্য কোনো ব্যাংকের আস্থা তৈরি করতে পারে, আমরা ভবিষ্যতে সেখানে অ্যাকাউন্ট খুলবো, অসুবিধা নেই। কিন্তু এরকম কোনো ব্যাংক এই পর্যন্ত আমরা এখনো দেখি না।